তুমি সবসময় প্রথমে এগিয়ে যেতে, তুমি সবসময় প্ল্যান করতে, খোঁজ নিতে, হাজির হতে, তোমার সবটা দিতে, যতক্ষণ না একদিন তুমি থেমে গেলে। আর তখনই সে সেটা খেয়াল করল। ভালোবাসা বেড়ে যাবার কারণে নয়, বরং কারণ তোমার ওপর তার কন্ট্রোল শেষ হয়ে গেল। তোমাকে এমনভাবে বানানো হয়েছে যে তুমি ভাবো ইমোশনালি অ্যাভেলেবল হওয়া মানে দুর্বলতা। তোমার ওয়ার্থ নির্ভর করে তুমি কতটা দিতে পারো, কতটা চেজ করতে পারো তার উপর। কিন্তু আমার কথা মন দিয়ে শোনো, তুমি যখন চেজিং বন্ধ করো তখন থেকেই তোমার উইনিং শুরু হয়। এটা শুধু তাকে নিয়ে নয়, এটা তোমাকে নিয়ে, তোমার মাইন্ড, তোমার এনার্জি, তোমার পিস, তোমার পাওয়ার নিয়ে। তুমি যদি এখন এটা দেখছো তাহলে কমেন্টে লিখে দাও আই অ্যাম ডান চেজিং। কারণ এখান থেকে তুমি দুনিয়াকে আর নিজেকে একেবারে আলাদা চোখে দেখতে শুরু করবে। এই চ্যানেলকে সাপোর্ট করো যেন আমরা আরও বেশি মেনদের কাছে পৌঁছাতে পারি যারা এই বার্তাটা শুনতে চায়। কারণ যা তুমি শুনতে যাচ্ছ তা হয়তো তোমার পুরো জীবনটাই বদলে দেবে। নাম্বার 1, সাইলেন্স মেক্স হার প্যানিক। সে অ্যাটেনশনকে এমনভাবে নেয় যেন সেটা অক্সিজেন। প্রতিটি গুড মর্নিং টেক্সট তুমি পাঠাও, সেটাই হয়ে যায় তার আনস্পোকেন এন্টাইটেলমেন্ট। প্রতিটি ফোন কল তুমি শুরু করো, সেটাই হয়ে যায় তার জন্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। এমন কিছু যেটা সে গ্র্যাভিটির মতো এক্সপেক্টেড মনে করে। সে কোনোদিন তোমার এফার্ট নিয়ে প্রশ্ন করে না, কারণ তুমি এটাকে রুটিন বানিয়ে ফেলেছো। আর রুটিন মানেই কমপ্লেসেন্সি। তুমি ভাবো তুমি কানেকশন তৈরি করছো, লয়্যালটি তৈরি করছো, লাভ তৈরি করছো, কিন্তু আসলে তুমি ডিপেন্ডেন্সি তৈরি করছো তোমার দিক থেকে, তার দিক থেকে নয়। সে নিজেকে লাকি মনে করে না তোমার প্রেজেন্স পাওয়ার জন্য, বরং এন্টাইটেলড মনে করে। তোমার কাইন্ডনেস হয়ে যায় তার লেভারেজ, তোমার লয়্যালটি হয়ে যায় তার কুশন। আর সবচেয়ে খারাপ হলো সে সেটা বুঝতেই পারে না, অন্তত সচেতন ভাবে না। সে বিশ্বাস করে তুমি সবসময়ই থাকবে, কারণ তুমি তাকে এমনভাবে ট্রেন করেছো। তুমি হয়ে গেলে সেই রিলায়েবল গাই, সেই ইমোশনালি অ্যাভেলেবল ম্যান যে সবসময় উত্তর দেয়, সবসময় ক্ষমা করে, সবসময় থেকে যায়। সে এটা রেসপেক্ট করে না, সে এটা এক্সপেক্ট করে। তুমি নিজেকে প্রেডিক্টেবল বানিয়ে ফেলেছ, আর প্রেডিক্টেবিলিটি মানেই অ্যাট্রাকশনের মৃত্যু। তাহলে যেদিন তুমি উত্তর দেওয়া বন্ধ করো, যেদিন তোমার ফোন নীরব থাকে, যেদিন তুমি তোমার সময় আর এনার্জি দিয়ে তার হুইম ভ্যালিডেট করো না, সে শুধু খেয়ালই করে না, বরং সেটা সে একটা শূন্যতার মতো অনুভব করে। তোমাকে একজন মানুষ হিসেবে মিস করে না, সে মিস করে কন্ট্রোল মেকানিজমকে। সেই মেশিনটা যেটা চলছিল তোমার কনসিস্টেন্ট ভ্যালিডেশন দিয়ে হঠাৎ করে বিদ্যুৎ হারিয়ে ফেলে। তখনই সে অস্থির হতে শুরু করে। প্রকাশ্যে নয়, কান্না, ফোন কল, কনফেশন এগুলো পরে আসে, যদি আসে। শুরুতে সেটা সাটেল হয়। সে ফোন বারবার চেক করে, তোমার মেসেজ রিফ্রেশ করে, তোমার সোশ্যালস ঘাঁটে দেখতে তুমি কিছু পোস্ট করেছো কিনা। সে হয়তো প্রভোকেটিভ কিছু পোস্ট করে, হাফ নেকেড ছবি, ক্রিপ্টিক ক্যাপশনস, অন্যদের অ্যাটেনশন পাওয়ার জন্য নয়, শুধু তোমার অ্যাটেনশনের জন্য। সে অচেনাদের নিয়ে ভাবে না, সে ক্রেভ করে সেই লোকের রিয়াকশন যে গিভিং এ ড্যাম বন্ধ করে দিয়েছে। সে বলবে না, কিন্তু সে টেস্ট করছে। সে শূন্যতাকে খোঁচাচ্ছে, দেখতে তুমি নড়বে কিনা। আর যখন তুমি নড়ো না, তখনই তার ইলিউশন ভেঙে যায়। মনে রেখো, তুমি হারানোর জন্য অদৃশ্য হওনি, তুমি নিজেকে খুঁজে পেতে পিছিয়ে গেছো। আর এতে তুমি তাকে এমন কিছু দেখতে বাধ্য করেছ যা সে আগে কখনো দেখেনি। একজন মানুষ যে তার ছাড়াও পূর্ণ হতে পারে। এই সাইলেন্স শাস্তি নয়, এটা সেলফ রেসপেক্টের বাস্তব রূপ। কিন্তু এবার আসি তোমার কথায়, যে এই মুহূর্তে ভিডিও দেখছো। তোমার গলায় গোঁজা একটা লাম্প, বুকে চাপা একটা এক, মাথায় একটা কনফিউশন। তুমি হয়তো ভাবছো চুপ থাকা সঠিক পদক্ষেপ কিনা। হয়তো তোমার বোঝানো উচিত, বলা উচিত যে তুমি স্পেস চাও, ফিলিংস ক্ল্যারিফাই করা উচিত, ক্লোজার নেওয়া উচিত। কিন্তু ভেতরে ভেতরে তুমি জানো সেটা তোমার দরকার নেই। তোমার যা দরকার সেটা হলো নয়েজ থেকে স্পেস, সেই এন্ডলেস সাইকেল থেকে মুক্তি, যেখানে তুমি প্রমাণ করার চেষ্টা করছো যে তুমি যথেষ্ট। এমন কারোর কাছে যে কোনোদিন সময় নেয়নি সেটা দেখতে তোমার দরকার সাইলেন্স। শুধু তার থেকে নয়, সেই কেয়স থেকেও, যেখানে তুমি বারবার যথেষ্ট হওয়ার চেষ্টা করছো এমন কারো কাছে যে তোমাকে সেইভাবে কখনোই অনুভব করায়নি। তুমি ভাবছো তোমার সাইলেন্স নিষ্ঠুর, কিন্তু আসলে এটা সবচেয়ে অনেস্ট জিনিস যা তুমি করেছো। কারণ একজন পুরুষের জন্য সাইলেন্স হলো সিক্রেট। এটাই সেই জায়গা যেখানে আমরা হিল করি, যেখানে আমরা গ্রো করি, যেখানে আমরা রিক্লেম করি নিজেদের প্রতীকী অংশ যেটা আমরা এত সহজেই দিয়ে ফেলেছিলাম। সত্যিটা হলো, তুমি যদি কথা চালিয়ে যাও, বোঝাও, চেস করো,
রেসপেক্ট চাবার জন্য অ্যাপোলজি দাও, তবে সে কোনোদিন তোমাকে হারানোর ফল ভোগ করবে না। সে কোনোদিন রিফ্লেক্ট করবে না, সে কোনোদিন নিজের বিহেভিয়ার নিয়ে প্রশ্ন করবে না, বরং সে কনফার্ম হবে এই বিশ্বাসে যে তুমি সবসময়ই থাকবে, যাই হোক না কেন। কিন্তু তোমার সাইলেন্স সেই ন্যারেটিভ ভেঙে দেয়, তাকে বাধ্য করে নিজের কাজের অস্বস্তিতে বসে থাকতে, তাকে ভাবতে বাধ্য করে হয়তো তুমিই ছিলে সেই একজন। কিন্তু ভুলে যেও না, এটা তাকে ফিরে পাওয়ার জন্য নয়, এটা তোমাকে ফিরে পাওয়ার জন্য। কারণ যত বেশি তুমি চেস করো, তত বেশি তুমি নিজেকে হারাও, আর যত বেশি তুমি সাইলেন্সে অদৃশ্য হও, তত বেশি তুমি তোমার ফোকাস ফিরে পাও। ভাবো তো তুমি কি কি স্যাক্রিফাইস করেছ, তোমার সময়, তোমার এনার্জি, তোমার গোলস, তোমার জিম সেশনস, তোমার পিস। কতবার তুমি নিজের মোমেন্টাম থামিয়ে দিয়েছ শুধু একটা মেসেজের জবাব দেওয়ার জন্য, যেটা তোমার প্রেজেন্সকেই ভ্যালু দেয়নি। কত রাত তুমি কাটিয়েছ ওয়ান্ডারিং, কেন তোমার লয়্যালটি যথেষ্ট হলো না? ওসব শেষ। আজ থেকেই তোমার সাইলেন্সই তোমার রেভলিউশন। এটা হলো তোমার লাইন ইন দ্য স্যান্ড। এটা বলে, আই এম নট এক্সপ্লেনিং মাইসেলফ এনিমোর। তুমি জানো তুমি কি করেছো, আর যদি সে না জানে, তবে সে কোনোদিন শুনছেই না। তোমার সাইলেন্স বলে, আমার সময় আর ফ্রি নয়, আমার অ্যাটেনশন আর্নড হয়, ওউড নয়। এটা বলে, আমি আমার ভ্যালু ডাইলিউট করব না শুধু তোমাকে কমফোর্টেবল করার জন্য। আর এরপর কি হয় জানো? সেই সব মনে করতে শুরু করে, তোমার কনসিস্টেন্সি, তোমার ওয়ার্মথ, তোমার পেশেন্স, যেগুলো সে ডিসমিস করেছিল টু মাচ বলে, হঠাৎই সেগুলো লসের মতো অনুভব হয়। কারণ তুমি তার হৃদয় গর্ত রেখে যাওনি, তুমি তার ইগোতে ফাঁক রেখে গেছো। সে প্রতিটি পুরুষকে তোমার সাথে কম্পেয়ার করতে শুরু করে, কিন্তু কেউ তাকে সকাল 7টায় টেক্সট করছে না, কেউ জাজমেন্ট ছাড়া শুনছে না, কেউ কেয়ার করছে না কেমন লাগছে তার। কারণ তুমি শুধু আর একজন ছেলে ছিলে না, তুমি ছিলে সেই একজন মানুষ যে সত্যি গেভ আ ড্যাম। আর এখন তুমি নেই, না রাগ করে, না তিক্ত হয়ে, শুধু শেষ। কিন্তু শোনো, সাইলেন্স মানে স্থিরতা নয়। যখন সে স্পাইরাল করছে, তুমি তখন বিল্ড করছো। তুমি আবার জিমে ফেরছো, তোমার বিজনেসে ফোকাস করছো, তোমার পারপাসে সেটা রিকানেক্ট করছো, তুমি লেভেল আপ করছো। প্রতিটি সেকেন্ড যখন সে ভাবছে কেন তুমি চুপ, সেই সময় তুমি হচ্ছ সেই মানুষ যাকে সে কোনো দিন ডিজার্ভ করেনি। এটা অ্যাপ্লাই করতে চাও? হার্ড বাউন্ডারি সেট করো। নো কন্ট্যাক্ট, গেম খেলার জন্য নয়, বরং কারণ তুমি কোনো টয় নও। প্রয়োজন হলে ব্লক করো, চাইলে মিউট করো, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডিসকানেক্ট ফ্রম দ্য হোপ। তার অ্যাপোলজি নিয়ে কল্পনা করা বন্ধ করো, মাথায় পারফেক্ট কনভারসেশন বানানো বন্ধ করো, সব ছেড়ে দাও। একটা জার্নালে লিখে ফেলো, তোমার জীবন থেকে তুমি কি চাও, তার থেকে নয়, তোমার জীবন থেকে। ব্রেক ইট ডাউন, প্ল্যান করো, এক্সিকিউট করো। সকালে আগে ওঠো, ভালো খাও, বেশি পড়ো, ইন্টেনশন নিয়ে মুভ করো, কম কথা বলো, বেশি জিতো। যত বেশি তুমি প্রগ্রেসের প্রেমে পড়বে, তত কম ক্লোজারের প্রয়োজন বোধ করবে। আর আইরনি হলো, তখনই সে ফিরে আসে। কারণ একজন নারীকে সবচেয়ে বেশি আকর্ষণ করে সেই পুরুষ যে তাকে আর প্রয়োজন করে না, আর সবচেয়ে বেশি কনফিউজ করে সেই সাইলেন্স যা ব্যাকড বাই পিস। সে আবার এনগেজ করার চেষ্টা করবে, সে পাঠাবে সেই হেই স্ট্রেঞ্জার টেক্সট, তোমার কমেন্টে হাজির হবে, সেই দরজা আবার খুলতে চাইবে যেটা সে নিজেই বন্ধ করেছিল। কিন্তু তখন তুমি আর সেই পাশে দাঁড়িয়ে থাকবে না, কারণ যেটা তুমি ছিলে, যে চেস্ট করতো, বেগড করতো, ওয়েট করতো, সে এখন আর নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে এমন একজন মানুষ যে সাইলেন্সের ভ্যালিউ বোঝে, যে আর কখনো সেই রুলস মেনে চলে না যেগুলো তাকে ছোট করে রাখার জন্য বানানো হয়েছিল। একজন মানুষ যে অবশেষে বুঝেছে পাওয়ার কখনো নয়েজে ছিল না, সেটা সবসময় ছিল অ্যাবসেন্সে। আর তুমি যখন পিসকে কেয়সের ওপর বেছে নিতে শুরু করবে, তখন তোমার দরকার হবে একটা রোড ম্যাপ যা তোমাকে গাইড করবে সেই নতুন পথে, যেখানে তুমি আর চেজ করবে না সেই জিনিসকে যা একসময় তোমাকে ভেঙে দিত। এই কারণেই স্টোইক ব্যাঙ্গেল এক্সিস্ট। নাম্বার 2, হার ইলিউশন অফ কন্ট্রোল শ্যাটার্স। সে বিশ্বাস করে তার আপার হ্যান্ড আছে, তোমার কথায় নয়, তোমার বিহেভিয়ার দিয়ে। আর সেটা তুমি বারবার কনফার্ম করেছ। তুমি বুঝতে পারোনি সেটা ঘটছে। তুমি ছিলে ফায়ারের অনেক কাছে, রুটিনের মধ্যে ডুবে, ইমোশনালি ইনভেস্টেড এতটাই যে টের পাওনি তুমি আস্তে আস্তে স্টিয়ারিং হুইল তার হাতে তুলে দিয়েছ। তুমি কম্প্রোমাইজ করেছ, তুমি তোমার শিডিউল বেন্ড করেছ, রেড ফ্ল্যাগস ওভারলুক করেছ,
খুব তাড়াতাড়ি ফরগিভ করেছো। প্রতিবার যখন সে ঠান্ডা হলো তুমি আরও জোরে চেজ করেছো। প্রতিবার যখন সে দূরে সরে গেছে তুমি আরও কাছে গেছো। তুমি অজান্তেই সিমেন্ট করেছো সেই ধারণা যে সে যাই করুক তুমি সবসময় থাকবেই। সেখান থেকেই ইলিউশন অফ কন্ট্রোল জন্মায়, ডমিনেশন বা অ্যাবিউজ থেকে নয়, সাটল পাওয়ার শিফট থেকে, যা তুমি অ্যালাউ করেছিলে কারণ তুমি ভেবেছিলে ওটাই ভালোবাসা। সে প্রাইজ হয়ে যায় ইনহেরেন্ট ভ্যালিউর জন্য নয়, বরং তুমি তাকে সেই জায়গায় বসিয়েছ তোমার মাইন্ড আর অ্যাকশনসে। একবার যখন এই ডায়নামিক তৈরি হয় তখন সে ন্যাচারালি টেস্ট করতে শুরু করে। সে আর প্রথমে টেক্সট করে না, সে ইনকনসিস্টেন্ট হয়ে যায়, সে অ্যাটেনশন সিকিং কন্টেন্ট পোস্ট করে আর দেখে কি রিয়্যাক্ট করছে। সে তোমার গোলস, তোমার ড্রিমস, তোমার ডিসিশনস ক্রিটিসাইজ করে, জেনেও যে তুমি আবার ব্যাখ্যা করতে আসবে। সে হয়তো অন্যদের সাথে ফ্লার্ট করে তোমার সামনে, শুধু দেখতে তুমি টলারেট করবে কিনা। আর বেশিরভাগ সময় তুমি করো, দুর্বল বলে নয়, বরং তুমি ভাবো এটা টেম্পোরারি। তুমি বিশ্বাস করো সে আবার আগের মতো হবে, এটা শুধু একটা ফেজ। তুমি ভাবো ভালোবাসা এত ক্রুয়েল হতে পারে না, কিন্তু তুমি দেখো না রেসপেক্টের নীরব রোশন। প্রতিবার যখন তুমি নিজের স্ট্যান্ডার্ড ভাঙো শুধু তাকে রাখতে, সে সেটা দেখে। সে হয়তো কিছু বলে না, কিন্তু ওটা রেজিস্টার করে, আর তোমার প্রতি তার পারসেপশন বদলে যায়। তুমি হয়ে যাও সেই মানুষ যাকে সে অ্যাডমায়ার করত, থেকে সেই মানুষে যাকে সে কন্ট্রোল করে, ফোর্স থেকে ফলব্যাকে। আর যখন সে অনুভব করে তোমার সাথে তার হারানোর মতো কিছু নেই, তখনই সে চেষ্টা বন্ধ করে দেয়। তাই সে আর ড্রেস আপ করে না, তাই অ্যাফেকশন নেই, তাই তার টোন বদলে যায়, কারণ সে আর কোনো কিছু আর্ন করার দরকার বোধ করে না। তুমি তাকে সব কিছুই দিয়ে দিয়েছ, এমনকি তোমার ডিগনিটি পর্যন্ত। কিন্তু তারপর কিছু ঘটে, তুমি থেমে যাও। নাটকীয়ভাবে নয়, কোনো বড় স্পিচ বা পাবলিক ব্রেকআপ দিয়ে নয়, চুপচাপ। তুমি টেক্সট করা বন্ধ করো, তুমি তোমার ইমোশনস জাস্টিফাই করা বন্ধ করো, তুমি তার বেইটের রিয়্যাক্ট করা বন্ধ করো, তুমি হাজির হওয়া বন্ধ করো শুধু পয়েন্ট প্রুভ করার জন্য। আর এই মুহূর্তেই সব কিছু ভেঙে যায়, তোমার জগতে নয়, তার জগতে। কারণ তার পাওয়ার এসেছিল তার স্ট্রেংথ থেকে নয়, এসেছিল তোমার উইলিংনেস টু শ্রিঙ্ক থেকে। যখন তুমি শ্রিঙ্ক করা বন্ধ করো, তোমার সময় আর ফোকাস রিক্লেইম করো, তখন তার পুরো সাইকোলজিক্যাল স্ট্রাকচার কোল্যাপস করে। সে জানে না কিভাবে প্রসেস করবে এটা, কারণ আসলে সে তোমার উপর কন্ট্রোলে ছিল না। সে কন্ট্রোল করত তোমার তার প্রতি নিডকে, আর সে নিড এখন নেই, বা অন্তত লুকানো। তখনই তার মাথায় প্রশ্ন ঢুকতে শুরু করে, কেন সে রিয়্যাক্ট করছে না, কেন সে এত কাম, কেন সে আবার হাসছে। তার ইগো বাঁচাতে সে গল্প বানায়, নিশ্চয়ই সে অন্য কারো সাথে আছে, এটা শুধু আমাকে রিয়্যাক্ট করানোর জন্য। সে আবার ফিরে আসবে, কিন্তু ভেতরে একটা কণ্ঠস্বর আছে যেটা সে চেপে রাখতে চায়। সেই কণ্ঠ বলে, হয়তো হয়তো আমি বেশি দূরে গিয়েছি, হয়তো আমি সব ফর গ্র্যান্টেড নিয়েছি, হয়তো আমি যতটা ভেবেছিলাম ততটা কন্ট্রোলে নেই। আর সেই কণ্ঠ থামে না, প্রতিদিন জোরে বাজতে থাকে। তুমি আর আগের সেই ভার্সনে ফিরে যাও না যেটাকে সে ম্যানিপুলেট করত। সে অনুভব করতে শুরু করে অ্যাবসেন্স, তোমার প্রেজেন্সের নয়, তোমার সাবমিশনের। সে আসলেই মিস করছে ইনফ্লুয়েন্স করার ক্ষমতাকে, তোমাকে নয়, তোমার উপর কন্ট্রোলকে। আর তখনই সে শুরু করে যেটা একসময় তুমি করতে, অ্যাটেনশন পাওয়ার জন্য পোস্ট করা আর দেখা তুমি সেটা দেখেছো কিনা, মিউচুয়াল ফ্রেন্ডসকে জিজ্ঞাসা করা তুমি কেমন আছো, কথোপকথনে সাটেল বিট ছোড়া, আশা করে তুমি ধরবে, কিন্তু তুমি ধরো না, কারণ ভেতরে কিছু বদলে গেছে। তুমি প্যাটার্নটা দেখে ফেলেছ, তুমি গেম চিনে ফেলেছ। আর তুমি আর খেলছো না, তিক্ততা থেকে নয়, বরং কারণ তুমি ভ্যালিডেশনের প্রয়োজন ছাড়িয়ে গেছো এমন কারো কাছ থেকে যে কখনো তোমাকে রেসপেক্ট করেনি। আইরেনি হলো তখনই সে চেজ করতে শুরু করে, কিন্তু সেটা ভালোবাসা নয়, সেটা ডেসপারেশন, সেই পাওয়ার ডাইনামিক রেস্টোর করার যা তার পক্ষে কাজ করত। সে হয়তো তোমাকে নস্টালজিক কিছু লিখে পাঠাবে, হয়তো জিজ্ঞাসা করবে তুমি ফ্রি কিনা, হয়তো বলবে সে তোমাকে মিস করছে, কিন্তু তুমি
যে ইভলভ হয়ে গেছো, সেটা চিনতে পারবে আসল রূপে। এটা ট্র্যাপ, প্লি, কানেকশনের জন্য নয়, কন্ট্রোলের জন্য। আর তুমি যদি তখনও হিলিং করছো, হয়তো প্রলুব্ধ হবে, ভাববে হয়তো সে বদলেছে। কিন্তু কিউরিওসিটি আর কমিটমেন্টকে গুলিয়ে ফেলো না। সে ফিরছে তোমার ওয়ার্থ দেখার জন্য নয়, সে ফিরছে কারণ সে কন্ট্রোল হারিয়েছে। আর এটাই একজন পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত। কারণ তোমার ইগো চায় সে স্বীকার করুক সে ভুল ছিল, তোমার হার্ট চায় বিশ্বাস করতে এবার ভিন্ন হবে। কিন্তু তোমার গাট ভালো জানে। তুমি মনে করো সেই রাতগুলো যখন তুমি চুপচাপ কেঁদেছিলে আর সে শান্তিতে ঘুমাচ্ছিল, অজ্ঞ আর অচিন্তিত। তুমি মনে করো যখন তুমি কমিউনিকেশনের জন্য ভিক্ষা করেছিলে আর সে শুধু ক্রামস দিয়েছে। তুমি মনে করো যখন তুমি নিজের ওয়ার্ড নিয়ে প্রশ্ন করেছিলে শুধু এমন কাউকে রাখার জন্যে যে তোমাকে হারানোর কথা কোনোদিন ভাবেইনি। সেই স্মৃতি ধারালো থাকতে হবে, কারণ সেটাই হবে সেই ফিউয়েল যা তোমাকে আবার সেই আগুনে ফিরে যাওয়া থেকে থামাবে, যেটা একসময় তোমাকে পুড়িয়ে দিয়েছিল। তার ইলিউশন ভেঙে যেতে দাও, তাকে শিখতে দাও কি লাগে এমন কাউকে চাইতে যে আর বেন্ড করে না। তাকে বুঝতে দাও রেসপেক্ট ছাড়া ভালোবাসা মানে আত্মার ধীরে ধীরে মৃত্যু। আর নিজেকে হেঁটে চলে যেতে দাও, ঘৃণা নিয়ে নয়, অনার নিয়ে। কারণ তুমি তাকে হারাওনি, তুমি নিজেকে মুক্ত করেছ। আর সেই ফ্রিডম, এটাই ভিত্তি তোমার সব কিছুর যা তুমি তৈরি করতে যাচ্ছ। তোমার বিজনেস, তোমার বডি, তোমার ডিসিপ্লিন, তোমার লেগেসি সব শুরু হয় সেই মুহূর্ত থেকে যখন তুমি এমন কারো কাছে নিজেকে প্রমাণ করা বন্ধ করো। নাম্বার 3, সাইকোলজি অফ রিগ্রেট। কাজ শুরু করে, প্রথমে সে বুঝতেই পারে না। এই সাইলেন্স, এই ল্যাক অফ এফার্ট, তোমার পরিচিত এনার্জির অনুপস্থিতি, এটা তাকে কনফিউজ করে। তবে সে নিজের কাজ নিয়ে কনফিউজ না, বরং সে কখনো বিশ্বাসই করেনি যে তুমি একদিন সত্যিই আশা বন্ধ করে দেবে। তুমি ছিলে সেই মানুষ যে সবসময় চেষ্টা করত, সবসময় সম্পর্ককে কাজ করানোর জন্য লড়ত, সবসময় ফিরে আসত। সে যতবারই ইমোশনালি দূরে সরে যাক না কেন, তার মনে এক ধরনের বিশ্বাস ছিল যে তুমি কখনো চলে যাবে না। তুমি সবসময় সেই ইমোশনাল সেফটি নেট হয়ে থাকবে, যেটা তাকে কখনো আর্ন করতে হয়নি। কিন্তু যখন তুমি অবশেষে পিছিয়ে যাও, যখন তুমি অবশেষে কিছু বলো না, কিছু করো না, কোনো এক্সপেকটেশন রাখো না, তখন বিষয়টা আলাদা আঘাত করে। সম্মান থেকে নয়, বরং তুমি এমন কিছু করলে যেটা করার যোগ্যতা তোমার আছে, এটা সে বিশ্বাসই করেনি। আর সেখানেই তার সাইকোলজি নিজের বিপরীতে কাজ করতে শুরু করে। সে প্রশ্ন করতে শুরু করে, কেন সে চেষ্টা বন্ধ করল, কেন সে রিয়্যাক্ট করছে না, যদি সত্যিই সে মুভ অন করে ফেলে। তুমি একটিও শব্দ বলনি, কিন্তু প্রতিবার যখনই সে তোমার নাম দেখে, বা আরও খারাপ যখন দেখে না, তখন তার মাথার মধ্যে একটা পূর্ণাঙ্গ কনভারসেশন চলতে থাকে। তোমার সাইলেন্স তোমার অতীত প্রচেষ্টার চেয়ে জোরালো হয়ে ওঠে। আর আসলে তাকে ভেঙে দেয় সাইলেন্স নয়, বরং সাইলেন্স যেটা সিম্বলাইজ করে তার কন্ট্রোলের সমাপ্তি তোমার ইমোশনের উপর। তার মস্তিষ্ক যেটা ভ্যালিডেশন আর সার্টেনটিতে ওয়ার্ড, সেটা আনসার্টেনটিতে স্পাইরাল করতে থাকে। সে তোমাদের শেষ কনভারসেশন বারবার রিভাইন্ড করে, পুরনো মেসেজ পড়ে, ক্লুজ খোঁজে, নিজের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে, ভাবে হয়তো সে বেশি পুশ করে ফেলেছে। কারণ এখন সেই নাইস গাই যে একসময় তাকে কুইনের মতো ফিল করাতো, হঠাৎ হয়ে গেছে অপ্রাপ্য। আর এই ল্যাক অফ অ্যাক্সেস তাকে ট্রিগার করে প্যানিক, রিগ্রেট, অবসেশন। না, এখনও সে তোমার জন্য ভালোবাসায় কাঁদছে না। সে কাঁদছে কারণ সেই মানুষ যে একসময় তার চারপাশে গ্র্যাভিটির মতো অরবিট করত, এখনও হয়ে গেছে ঘোস্ট। সে আশা করেছিল তুমি চেস করবে। সে ড্রামা, ফাইট, বেগিং সব কিছুর জন্য প্রস্তুত ছিল, কিন্তু কিছুই হলো না। এটাই তাকে সবচেয়ে বেশি কনফিউজ করে, কারণ বেশিরভাগ পুরুষ এটা করে না। বেশিরভাগ পুরুষ ইগনোর হলে ডাবল ডাউন করে, ডিভ্যালু হলে আরও বেশি চেষ্টা করে। কিন্তু তুমি করলে না, তুমি হেঁটে চলে গেলে, যেন সে কখনো ম্যাটারই করেনি। এখন ক্লোজারের পিছনে দৌড়াচ্ছে সেই। একটা জিনিস গভীরভাবে বোঝো, রিগ্রেট শুধু ইমোশনাল না, এটা কেমিক্যাল। যখন মস্তিষ্ক সেই ভ্যালিডেশন সোর্স হারায় যেটা একসময় তার নিয়ন্ত্রণে ছিল, তখন সেটা উইথড্রলে চলে যায়। আর তুমি ছিলে তার ডোপামিন সাপ্লায়ার। প্রতিটি টেক্সট, প্রতিটি কল, প্রতিটি রিয়াকশন, তুমি তাকে একটা হিট অফ কন্ট্রোল দিতে। আর এখন তুমি নেই, সে ক্র্যাশ করছে। শরীর মিমিক করছে হার্ট ব্রেক, কিন্তু আত্মা অনুভব করছে ইগো ডেথ। আর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে তার প্রাইডে, কারণ অনেক দিন ধরে সে বিশ্বাস করত সে ইররিপ্লেসেবল। কিন্তু এখন বুঝতে পারছে
সে ইভেন আনফরগেটেবলও না। এই রিয়েলাইজেশন শুধু স্টিং না করে, তাকে হন্ট করে। সে তোমার জীবন দূর থেকে দেখতে শুরু করে, তোমাকে গ্রো করতে দেখে, তোমাকে উইন করতে দেখে, তোমাকে গ্লো আপ করতে দেখে। তোমার প্রতিটি পোস্ট যেখানে তার অস্তিত্ব অ্যাকনলেজ করা হয় না, হয়ে ওঠে তার ফ্যান্টাসিতে এক একটা ড্যাগার। কারণ এখন সে আর তোমার ইউনিভার্সের সেন্টার না। আর যে মানুষ এক সময় তার এনার্জির জন্য বেগিং করত, সে এখন তার অনুপস্থিতিও খেয়াল করে না। এটাই তাকে সবচেয়ে বেশি ক্রেজি করে তোলে। মুভ অন করার বিষয়টা না, বরং মুভ অন করলে তার উইটনেস হওয়া লাগেনি এই রিয়েলাইজেশন। আর এখানেই তোমার জন্য ট্রান্সফরমেশন ঘটে। তুমি প্রতিশোধ খোঁজা বন্ধ করেছ, তুমি তার অ্যাপোলজির অপেক্ষা ছেড়ে দিয়েছ, তুমি তার রেকগনিশনের প্রয়োজন ফেলে দিয়েছ। কারণ সেই সাইলেন্সের ভেতরে তুমি নিজেকে খুঁজে পেয়েছ। তুমি বুঝেছ যে সেই ভার্সন অফ ইউ যে ডিসরেসপেক্ট সহ্য করত, সেটা একটা চ্যাপ্টার ছিল, পুরো গল্প না। তুমি বুঝেছ যে যার কাছে তোমার দেওয়া বেস্টের ভ্যালু নেই, তাকে দেওয়া মানে লাভ না, সেটা ছিল সেলফ অ্যাবান্ডনমেন্ট। এখন তুমি আলাদা। তুমি শুধু রাগ থেকে ইগনোর করছো না, তুমি ক্ল্যারিটি থেকে ইগনোর করছো। তুমি ঠান্ডা নাও, তুমি কেবল কেওসের জন্য অ্যাক্সেসেবল নাও। তুমি আর নিজের ওয়ার্থ এমন কারো কাছে এক্সপ্লেইন করছো না যে সেটা দেখতে চায়নি। তুমি ইমোশনাল পিং পং খেলছো না এমন কারো সাথে যে শুধু তখনই সাড়া দেয় যখন তুমি সরে যাও। তুমি তোমাকে ভালোবাসতে শেখানোর জন্য আর নিজের পিসকে স্যাক্রিফাইস করছো না, বরং তুমি বিল্ডিং, গ্রাইন্ডিং, গ্রোয়িং, রিডিং, লিফটিং, হিলিং এগুলো করছো। আর যত তুমি সেই মানুষ হয়ে উঠছো যেটা সে কখনো ভাবেনি তুমি হতে পারবে, ততই সে রিগ্রেট করছে যে সে ভেবেছিল তুমি কখনো ছাড়তে পারবে না। কিন্তু এটা তাকে ভুল প্রমাণ করার ব্যাপার না, এটা নিজেকে সঠিক প্রমাণ করার ব্যাপার। যে মুহূর্তে তুমি তার দেখা প্রয়োজনীয়তা ছেড়ে দিয়েছ, সেই মুহূর্তেই তুমি সত্যি নিজেকে দেখতে শুরু করেছ। এবং এখন তুমি আনটাচেবল। কারণ একবার কোনো মানুষ সলিটিউডে পিস খুঁজে পেলে সেই ইমোশনাল ম্যানিপুলেশনের জন্য ইমিউন হয়ে যায়। তুমি লাল পতাকা দ্রুত চিন্তা শুরু করো, তুমি দ্রুত হেঁটে চলে যাও। তুমি আর সেই মানুষদের রোম্যান্টিসাইজ করো না যারা তোমার এফর্ট ম্যাচ করতে পারে না। তুমি আর এন্টারটেইন করো না যেটা তোমাকে এলিলেট করে না। আর তুমি আর এক্সপ্লেইন করো না তোমার স্ট্যান্ডার্ডস তাদের কাছে যারা কেবল তোমাকে ড্রেইন করতে চায়। সে এখন যে রিগ্রেট ফিল করছে সেটা তোমার বোঝা না, সেটা তার লেসন। তুমি ছিলে তার লেসন। তুমি তাকে কনসিস্টেন্সি কেমন সেটা দেখিয়েছ, তুমি তাকে লয়্যালটি কেমন সেটা অনুভব করিয়েছ। আর এখন যখন সেটা আর নেই, তখন সে বুঝছে সে আসলে এর জন্য প্রস্তুতি ছিল না। এবং সেটা তার দোষ, তোমার না। তোমার কাজ এখন সিম্পল, স্টে গন। অতীত রিভিজিট করো না ক্লোজার খুঁজতে, সেই উন্ড রিওপেন করো না যেটা তুমি মাসের পর মাস হিলিং করেছ। তার রিগ্রেটকে ট্রান্সফরমেশন ভেবো না, কারণ রিগ্রেট ইজি, চেঞ্জ রেয়ার। যে কেউ ভালো কিছু হারিয়ে খারাপ ফিল করতে পারে, কিন্তু খুব কম মানুষই এনাফ পরিবর্তন আনে সেটা ডিজার্ভ করার জন্য। আর যদি সে ফিরে আসে, মনে রেখো, সে ফিরে আসবে না কারণ সে সত্যিই বুঝেছে। সে আসবে কারণ তোমার উপর তার নিয়ন্ত্রণ হারানোর রিয়ালিটি তার প্রত্যাশার চেয়ে কঠিন। তুমি ফাঁদে পড়ো না, তুমি ভ্যালিডেশনের প্রয়োজন করো না এমন কারো কাছ থেকে যে শুধু তোমাকে ছেড়ে দেওয়ার পর তোমার ভ্যালিউ বুঝেছে। তুমি নিজেকে ভ্যালিডেট করো প্রতিবার যখন তুমি ডিসরেসপেক্টের কাছে না বলো। তুমি নিজেকে অনার করো প্রতিবার যখন তুমি পিসকে পোটেনশিয়ালের উপরে বেছে নাও। তুমি নিজেকে এম্পাওয়ার করো প্রতিবার যখন তুমি ফোকাস থাকো তোমার নিজের গড়া জীবনে। কারণ ডিপ ডাউন সে তোমাকে রেসপেক্ট করে না। সে হয়তো তোমাকে লাইক করে, সে হয়তো তোমার প্রতি কেয়ার করে, কিন্তু রেসপেক্ট ওটা একেবারে আলাদা জিনিস। রেসপেক্ট মিষ্টি স্বভাব দিয়ে আসে না। রেসপেক্ট আসে বাউন্ডারি কতটা শক্ত তার উপর। রেসপেক্ট আসে তুমি কত টলারেট করো তার ওপর না, বরং যখন সেই লাইন ক্রস হয় তখন তুমি কত দ্রুত চলে যাও তার ওপর। কিন্তু তুমি সেটা করনি। সে টেস্ট করলে তুমি লিভ করনি। সে ডিসরেসপেক্ট করলে তুমি কথা বলনি। তুমি জাস্টিফাই করেছো, র্যাশনালাইজ করেছো, এক্সপ্লেইন করেছো। তুমি থেরাপিস্টের মতো বিহেভ করেছো যখন সে কোল্ড খেলেছে। তুমি থেকেছো যখন তোমার উচিত ছিল হেঁটে চলে যাওয়া। আর প্রতিবার তুমি থেকেছো, রেসপেক্ট কমেছে, কারণ তার মনে হয়েছে যদি তুমি নিজেকে রেসপেক্ট করতে তাহলে ডিসরেসপেক্ট অ্যালাউ করতে না। সে এটা কখনো মুখে বলবে না,
বেশিরভাগ নারী কখনোই বলবে না, কিন্তু তার আচরণে সেটা দেখা যায়। সে যেভাবে তোমার সাথে কথা বলে, টোন যেটা ব্যবহার করে, তোমার প্রয়োজন ডিসমিস করার ভঙ্গি, সব কিছুতেই এই কোল্ডনেস, এই ইনডিফারেন্স, এগুলো শুরুতে ছিল না। এগুলো এসেছে যখন সে বুঝেছে তুমি আর চ্যালেঞ্জ নাও, যে তার ভালোবাসা আর্ন করতে হবে না, তুমি যাই হস্তান্তর করবে। কিন্তু একদিন তুমি থেমে গেলে। তুমি আর্গিউ করলে না, তুমি প্যারাগ্রাফ লিখলে না, তুমি আর চেজ করলে না, তুমি পিছিয়ে গেলে। তাকে লেসেন শেখানোর জন্য নয়, বরং কারণ তুমি শেষ করেছো তাকে শেখানো কিভাবে তোমাকে ট্রিট করতে হবে। সেই মুহূর্তে সবকিছু বদলাল। সে লক্ষ্য করল অ্যাবসেন্স, অ্যাটেনশনের না শুধু অ্যাক্সেসেরও। সে বুঝল এখন আর সে টার্মস ডিক্টেট করতে পারবে না। সে চেঞ্জটা অনুভব করল, যদিও স্বীকার করতে পারল না। হঠাৎ তোমার সময় আরও মূল্যবান হয়ে গেল, তোমার এনার্জি পাওয়া আরও কঠিন মনে হলো, তোমার সাইলেন্স হয়ে গেল যে কোনো লাভ লেটারের চেয়েও লাউড। আর সেই অ্যাফেকশন যেটা সে একসময় টেক ফর গ্র্যান্টেড করেছিল, এখন শুধু এক ধরনের মেমোরি মনে হলো। এবং ঠিক তখনই সে তোমাকে রেসপেক্ট করতে শুরু করলো, কারণ তুমি অ্যাফেকশন উইথড্র করলে না, বরং নিজেকে রেসপেক্ট করা শুরু করলে। আর রেসপেক্ট অ্যাফেকশনকে রিপ্লেস করে, শুধু তার চোখে না, তোমার চোখেও। তুমি সত্যি দেখতে শুরু করলে তুমি খুব বেশি চাইছিলে না, তুমি শুধু ভুল মানুষের কাছে খুব বেশি দিচ্ছিলে। তুমি দুর্বল ছিলে না, তুমি শুধু ইমোশনালি জেনারেস ছিলে এমন এক জগতে যেখানে জেনারেসিটি পানিশমেন্ট পায় যদি সেটা রেসিপ্রোসিটি ছাড়া দেওয়া হয়। কিন্তু এখন তুমি শিখেছ, তুমি শিফট করেছ। তুমি আর ক্রেভ করো না অ্যাফেকশন তাদের কাছ থেকে যারা ইন্টেনশন নিয়ে দিতে পারে না। তুমি আর ভালোবাসার জন্য ভিক্ষা করো না, তুমি সেটা অ্যাট্রাক্ট করো সম্পূর্ণ হয়ে। আর যদি সেটা না আসে, তুমি ভেঙে পড়ো না, কারণ তুমি আর নিজের ওয়ার্থ ডিফাইন করো না অন্যের ভালোবাসার উইলিংনেস দিয়ে। তুমি এখন নিজের ওয়ার্থ ডিফাইন করো নিজের অ্যাকশনস, ডিসিপ্লিন, পারপস দিয়ে। তুমি আর সফটনেস খুঁজো না তাদের কাছ থেকে যারা তোমার কাইন্ডনেসকে ওয়েপন বানিয়েছে। তুমি সফট হও যেখানে সেটা দরকার, তোমার ইনার ওয়ার্ল্ডে, তোমার হৃদয়ে। কিন্তু স্ট্রং হও যেখানে সেটা দরকার, তোমার বাউন্ডারিসে, তোমার স্ট্যান্ডার্ডসে, তোমার পথে। তখনই দুনিয়া তোমাকে আলাদা চোখে দেখতে শুরু করে। তুমি নিডি থেকে হয়ে যাও নিডেড, চেজিং থেকে হয়ে যাও চুজিং, বেগিং থেকে হয়ে যাও বিল্ডিং। সবচেয়ে ভালো ব্যাপার, এখন আর তোমার ভ্যালিডেশনের প্রয়োজন হয় না সঠিক কাজ করার জন্য, কারণ যখন রেসপেক্ট তোমার ফাউন্ডেশন হয়, অ্যাপ্রুভ্যালের প্রয়োজন মরে যায়। সে হয়তো আবার ফিরে আসবে, সবসময়ই আসে, কোয়েশ্চেন্স নিয়ে, অ্যাপোলজিজ নিয়ে, রিয়েলাইজেশনস নিয়ে। কিন্তু এখন তুমি আলাদা চোখে দেখো। তুমি দেখো রেসপেক্ট ছাড়া ভালোবাসা আসলে ইমোশনাল চ্যারিটি। আর তুমি আর ফান্ড করোনি এমন কাউকে যে তোমার কারেন্সি ম্যাচ করতে পারে না। তাহলে তুমি এখন কি করবে? তুমি ইম্বডি করবে সেই ম্যান যেটা তুমি ভেবেছিলে তাকে রাখতে হলে হতে হবে, কিন্তু এবার তার জন্য না, নিজের জন্য। তুমি সময় মতো হাজির হবে, তুমি ইন্টেন্সিটি দিয়ে ট্রেন করবে, তুমি কম বলবে, তুমি বেশি শুনবে, তুমি ভিজন দিয়ে লিড করবে, তুমি স্ট্যান্ডার্ডস দিয়ে ডেট করবে। তুমি অ্যাফেকশন দেবে না ভালোবাসার আশায়, তুমি ভ্যালু দেবে কারণ এটা তুমি, কারণ এটা তোমার চরিত্র, না কারণ তুমি প্রমাণ করতে চাইছো এমন কারোর কাছে যে একসময় তোমাকে ওভারলুক করেছিল। আর তোমার প্রতিটি মুভের সাথে তুমি আর আগের তুমি দুজনের মধ্যে গ্যাপ বাড়তে থাকবে, যতদিন না পর্যন্ত একসময়কার সেই মানুষ যে চেস করত, বেক করত, ভ্যালিডেশন চাইতো শুধু সিন হবার জন্য, সে নিজেকেই চিনতে পারবে না। আর সেটাই লক্ষ্য, সেই ভার্জনকে আউটগ্রো করা যে ভেবেছিল ভালোবাসা স্যাক্রিফাইস দিয়ে আর নামে। পরিবর্তন হয়ে ওঠা সেই মানুষ যে বুঝে যায় সত্যিকারের ভালোবাসা শুরু হয় সেলফ রেসপেক্ট থেকে। নাম্বার 5, ওয়াকিং অ্যাওয়ে ইজ পাওয়ার। একটা সময় আসে যখন টেক্সট বন্ধ হয়ে যায়, যখন অ্যাপোলজিজ আর আসে না, যখন বুঝতে চাওয়ার প্রয়োজনটা চুপচাপ মরে যায়। কোনো রাগ বা হইচই নয়, বরং এক ঠান্ডা, কঠিন রিয়ালিটির অ্যাকসেপ্টেন্স নিয়ে। সেই মুহূর্ত, সেই ব্রেকিং পয়েন্ট তখনই আসে যখন তুমি ঠিক করো হাঁটে চলে যাবে, ঘৃণা থেকে নয়, বরং কারণ তোমার শান্তি অবশেষে তোমার কিছু প্রমাণ করার চেষ্টার চেয়ে বেশি হয়ে যায়। তুমি শেষ করো কাউকে বোঝানোর চেষ্টা যে শুধু তখনই তোমাকে ভ্যালু দিয়েছে যখন তুমি মরিয়া হয়ে তার অ্যাটেনশন চাইছিলে।
তুমি শেষ করো ইমোশনাল এক্সটর্শনে বিশ্বাস করা, ফাঁকা প্রমিসেস আর সিলেক্টিভ আফেকশন দিয়ে। আর তখনই সব কিছু বদলায়। শুধু তোমার আর তার রিলেশনশিপেই নয়, বরং তোমার নিজের সাথে রিলেশনশিপেও। কারণ হাঁটে চলে যাওয়া কোনো উইকনেস নয়, এটা হলো সবচেয়ে উচ্চমানের স্ট্রেংথ। এটা হলো সেই সিদ্ধান্ত যেখানে তুমি আর ভিক্ষা চাইছো না সেই টেবিলে ক্রামসের জন্য, যে টেবিলটা তুমি নিজেই বানিয়েছিলে। এটা হলো এক নীরব বিপ্লব, যা শুরু হয় তখন যখন একজন পুরুষ নিজের ডিগনিটিকে অ্যাক্সেসের উপরে রাখে। আর ভুল করো না, সে এটা খেয়াল করে, সে এটা অনুভব করে, সঙ্গে সঙ্গে নয়, কারণ তার অ্যারোগেন্স তার চোখ ঢেকে রাখে। কিন্তু অবশেষে, কারণ তোমার অ্যাবসেন্স এমন এক সাইলেন্স তৈরি করে যা উপেক্ষা করার মতো নয়। সে ভেবেছিল তুমি ফিরে আসবে, সব সময় তো আসেই, তাই না? এটাই সেই স্ক্রিপ্ট যেটাই সে অভ্যস্ত। পুরুষরা ঝগড়া করে, পুরুষরা চেজ করে, পুরুষরা ফিরে আসে। কিন্তু তুমি আসোনি, তুমি অদৃশ্য হয়ে গেলে, ম্যানিপুলেট করার জন্য নয়, বরং নিজেকে মুক্ত করার জন্য। সে তোমার সোশ্যালস চেক করে, কিছুই নেই। সে একটা হোপ ইউর গুড টেক্সট পাঠায়, কোনো রিপ্লাই নেই। সে থার্স্ট ট্র্যাপস পোস্ট করে, তুমি পাত্তা দাও না। সেই মুহূর্তেই তার মনে হয় সে হারিয়েছে সেই মানুষটাকে যে একসময় সব সময়ই অ্যাভেলেবল ছিল। আর সেই ক্ষতি শুধু ইমোশনাল নয়, এটা এক্সিস্টেন্সিয়াল। কারণ তুমি কখনোই শুধু আরেকটা গাই ছিলে না, তুমি ছিলে স্টেবিলিটি, কমফর্ট, সেই ইমোশনাল ফাউন্ডেশন যা তার কোনো দিন উপার্জন করতে হয়নি। এখন সেটা নেই। তুমি হেঁটে চলে যাওয়া তাকে এমন কিছু ফেস করতে বাধ্য করে যা সে কখনোই অ্যাডমিট করতে চায়নি, যে সে মিসইউজ করেছে একজন ভালো মানুষকে, যে সে অবহেলা করেছে সেই জিনিসটাকে যেটার জন্য বেশিরভাগ নারী মরিয়া হয়ে খোঁজে। কিন্তু এটা শুধু তার ব্যাপার নয়, এটা তোমার ব্যাপার। কারণ হেঁটে চলে যাওয়া শুধু ছেড়ে আসার ব্যাপার নয়, এটা পৌঁছানোর ব্যাপার। একটা নতুন আইডেন্টিটিতে পৌঁছানো, একটা নতুন ডিসিপ্লিনে পৌঁছানো, একটা নতুন স্ট্যান্ডার্ডে পৌঁছানো। এটা হলো সেই মানুষ হয়ে ওঠা যে আর ব্যাখ্যা করে না কেন সে বেসিক ডিসেন্সি ডিজার্ভ করে। সেই মানুষ যে এমন একটা জীবন বানায় যেটা এত পূর্ণ, এত সমৃদ্ধ, এত ফোকাসড যে কেউ যদি তার গতি মেলাতে না পারে তবে তারা পিছনে পড়ে যায়। কোনো ড্রামা নয়, কোনো অ্যানাউন্সমেন্ট নয়, শুধু ডিস্টেন্স। আর তোমার এই নতুন ভার্সন, সে আর সেটেল করে না, সে টলারেট করে না, সে কারোর জন্য অপেক্ষা করে না যে একদিন হয়তো বুঝবে। সে কম কথা বলে আর বেশি কাজ করে। সে তার সময়কে গোল্ডের মতো আর তার এনার্জিকে কারেন্সির মতো ট্রিট করে। সে বিটার নয়, সে বিজি। বিজি বিল্ডিং, বিজি লার্নিং, বিজি হয়ে ওঠা আনটাচেবল সেই ইমোশনাল কিওসের কাছে যা এক সময় তাকে গ্রাস করত। আর জানো আইরনিক ব্যাপারটা কি? যে মুহূর্তে তুমি এই মানুষ হয়ে ওঠো, সেই মুহূর্তে সবাই আবার ঘুরে ফিরে আসতে শুরু করে। তারা গ্লো আপ দেখে, তারা তোমার প্রোগ্রেসের কথা শোনে, তারা সেই ভার্সনটাকে মনে করে যাকে একসময় তারা অবহেলা করেছিল। কিন্তু এখন সে ভার্সনটা হয়েছে আরও শার্পার, আরও স্ট্রঙ্গার, আরও সাইলেন্ট, আরও সিলেক্টিভ। আর সেটা তাদের ভয় দেখায়, কারণ জীবনে প্রথমবারের মতো তারা তোমাকে প্রেডিক্ট করতে পারছে না। তুমি আর ইমোশনাল পাঞ্চিং ব্যাগ নও। তুমি আর ক্লোজার বা অ্যাপোলজিজের জন্য অপেক্ষা করছো না। তুমি এগিয়ে চলছো এত দ্রুত যে তারা যদি ধরতেও চায় তবে শ্বাস নিতে কষ্ট হবে তাদের। এটাই হলো হাঁটে চলে যাওয়ার পাওয়ার। এটা পুরো ন্যারেটিভ উল্টে দেয়। এটা তোমার গল্পটা ফেরত আনে। এটা তোমাকে ড্রাইভার সিটে বসায়। তুমি আর ডিফাইন্ড নাও সে তোমাকে কিভাবে দেখে তার মাধ্যমে। তুমি ডিফাইন্ড কতটা তুমি বড় হয়েছ সেই দিন থেকে যেদিন সে তোমাকে হারিয়েছে। আর এটা শুধু রোমান্টিক রিলেশনশিপের জন্য নয়, এটা জীবনের সব জায়গায় প্রযোজ্য যেখানে তোমাকে আন্ডার ভ্যালু করা হয়েছে। সেই জব যা তোমাকে ড্রেইন করেছে, সেই ফ্রেন্ডশিপস যা তোমাকে ব্যবহার করেছে, সেই এনভায়রনমেন্টস যা তোমাকে সীমাবদ্ধ করেছে। সব কিছু ছেড়ে হাঁটে চলে যাওয়া মানেই পাওয়ার। কারণ পাওয়ার হলো পিস, আর পিস হলো পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। তুমি এটা দিয়ে দেবে না তাদের
যারা ইভেন পে অ্যাটেনশন করতেও পারে না। তাহলে কিভাবে এটা বাঁচবে? তুমি শুরু করবে তোমার নন নেগোশিয়েবলস লিখে। শুধু রিলেশনশিপসে নয়, জীবনের সবখানে কি তুমি অ্যাকসেপ্ট করবে আর কি করবে না, যেখান থেকে তুমি একটুও দ্বিধা ছাড়া হাঁটে চলে যাবে। তুমি এনফোর্স করবে সেই স্ট্যান্ডার্ডস, যদিও সেটা আনকমফোর্টেবল হয়, যদিও সেটা লোনলি হয়, যদিও তোমার পুরনো ভার্সন ফিরে যেতে চায়। তুমি পথেই থাকবে। তুমি বিল্ড করবে তোমার বডি, তোমার মাইন্ডসেট, তোমার মিশন। তুমি এতটা পারপাস ড্রিভেন হয়ে উঠবে যে লাভ আর কোনো ড্রাগ হবে না, এটা শুধু একটা বোনাস হবে। আর যখন ভুল মানুষগুলো আবার ফিরে আসতে চাইবে, তুমি এন্টারটেইন করবে না, রাগ থেকে নয়, বরং অ্যালাইনমেন্ট থেকে। তুমি এখন একটা পথে, একটা পথ যা গড়া হয়েছে প্রতিটি সেই মুহূর্ত থেকে যখন তুমি তোমার সব দিয়েছিলে এমন কাউকে যেটা দেখতে পাইনি, আর প্রতিটি সেই লেসন থেকে যা তুমি ফিরিয়ে নিয়েছো। ওটাই হলো ফিউয়েল, ওটাই হলো রিজন, আর ওটাই হলো পাওয়ার। তাহলে তাকে দেখতে দাও, তাদের ওয়ান্ডার করতে দাও, সাইলেন্সকে করতে দাও সেই কাজ যা তোমার ওয়ার্ডস কখনোই পারত না। কারণ হেঁটে চলে যাওয়া কোনো শেষ নয়, এটা এক শুরু। আর যে পুরুষ হেঁটে চলে যায় সেই প্রতিবার যেতে। যদি তুমি কোনোদিন তোমার সব দিয়েছো এমন কাউকে যে তোমার ওয়ার্ড দেখতে পায়নি, যদি কোনোদিন তুমি ক্ল্যারিটি চেয়েছো কিন্তু সেটা আসেনি, অথবা রিসপেক্টের জন্য অপেক্ষা করেছো যা কখনোই ফেরত আসেনি, তাহলে এখনই সময় তোমার পাওয়ার রিক্লেম করার। সত্যিটা হলো, বেশিরভাগ পুরুষ বছরের পর বছর লাভের পেছনে দৌড়ায় আর সেই প্রক্রিয়ায় নিজেদের হারিয়ে ফেলে, কিন্তু তোমার সেটা করতে হবে না। এটা হলো একটা ওয়েক আপ কল। আর এখন তুমি এটা শুনতে পারো হাঁটার সময়, জগিংয়ের সময়, ট্রেনিংয়ের সময়, কিংবা নিস্তব্ধতায় বসে থেকেও। প্রতিটি শব্দ, প্রতিটি প্রিন্সিপাল সবসময় থাকবে তোমার পাশে যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন। লিঙ্ক আছে কমেন্টসে। যদি তুমি চেজিং শেষ করে সত্যিই লেভেল আপ করতে চাও, কমেন্ট করো আই চুজ পাওয়ার। ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আরও পুরুষদের সাহায্য করো এই সত্য জানাতে, যাতে তারা তাদের জীবন থেকে এমন বছরগুলো নষ্ট না করে যার কোনো দিন ফেরত আসবে না।